নমস্কার বন্ধুরা, পিএসএসএম ত্রিপুরার পর্দায় ধ্যান শেয়ারিং অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তার আগে সর্বাগ্রে প্রণাম জানাই ব্রহ্মশ্রী পত্রীজিকে এবং সন্দীপ স্যারকে, যিনি আমাদেরকে পিএসএসএম ত্রিপুরা মেডিটেশনের সুন্দর প্ল্যাটফর্মটিকে উপহার দিয়েছেন। এই মুহূর্তে আপনাদের সামনে আসবে মাস্টার সাগর সুর, বাংলাদেশ থেকে। তিনি তার ধ্যানের জার্নিটা আমাদেরকে শেয়ার করবে এবং আরও অন্যান্য অনেক কথা আমরা সাগর সুরের কাছ থেকে জানাতে পারবো। সাগর সুর স্যার, আপনাকে ওয়েলকাম আমাদের চ্যানেলে। আপনি শুরু করে দিন, কিভাবে আপনার নমস্কার। জয় হলো। নমস্কার, আমি সাগর চন্দ্র সুর পুরো নাম। আমি বাংলাদেশ থেকে বলছি, আর আমার জেলা হচ্ছে বরিশাল। তো আমি অ্যাকচুয়ালি একেবারেই নতুন এই ধ্যান জগতে। আমার অভিজ্ঞতা খুব একটা বেশি না, তবে আমার জার্নিটা বেশ ইন্টারেস্টিং আমার কাছে মনে হয়। কেননা আহ, এই 2025-এর অগস্ট, জাস্ট এই কিছুদিন আগেই বলতে গেলে অগস্টের আগ পর্যন্ত আমি স্পিরিচুয়ালিটির কিছুই বুঝতাম না। মানে এই জগৎটা সম্পর্কে আমার কোনো আইডিয়া ছিল না। তো আমি আহ, ছোটবেলা থেকে আমি দেখতাম মানুষ কিভাবে আহ, মানে ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ থাকে, বা কতটা আবেগ নিয়ে তারা তাদের মনোভাব প্রকাশ করে। যেমন মানে আমি বুঝতাম না যে আমি মন্দিরে কি কি করব, কিন্তু মানুষকে দেখতাম তারা ওখানে বসে প্রার্থনা করছে, সবার সবার মনের অভিব্যক্তি প্রকাশ করতেছে। কিন্তু আমি আমার মনের অভিব্যক্তি কিভাবে প্রকাশ করবো আমি এটা বুঝতাম না। দেখতাম মানুষ আহ, ভজনে গিয়ে কান্না করতেছে, কান্না বিজড়িত গভীর মনে গান শুনতেছে, কিন্তু আমি কখনো না ওইভাবে ভক্তি করতে পারতাম না। মানে আমার মধ্যে ওটা আসতো না, কিভাবে আসবে আমি সেটাও জানতাম না। তো এই জন্য আমি ভজনে বসতাম না, লজ্জা করতাম আমার যে মানুষ কি ভাবে। আমি বসতেই পারতাম না। এরপর বাড়িতে পূজা হলে যে কিভাবে ভক্তি করতে হয়, এটা আমি কোনোদিনও বুঝিনি, শুধু অভিভাবকদের অনুকরণ করেছি। তো এইভাবে না আর কি আমি, মানে এইভাবে ধর্ম পালন করতে পারতাম না, আমার মধ্যে এইভাবে ধর্ম পালনের কোনো অনুভূতি আসতো না। তো তবে ছোটবেলা আমি একটা গুরুর দীক্ষা নিয়েছিলাম। আমাদের এখানে একজন গুরু আসে এবং আমাকে দীক্ষা দেয়, আমাদের পুরো ফ্যামিলিকে। কিন্তু নাম জপা হইতো না কখনো। তবে আমি বিশ্বাস করতাম ওই একজন আছে আমার একজন গুরু, তাকে আমি হয়তো বা ভগবান স্বরূপ মানে মানতাম। এবং আমি তার কিছু কথা আছে, যেমন ভালো কাজ করো, সৎ পথে থাকো, সত্য পথে চলো। আর আমি ওইটাই বিশ্বাস করতাম যে আমি যদি ভালো থাকি, সৎ পথে থাকি, আমি যদি কারো ক্ষতি না করি, তো তাহলেই তো ধর্মপালা হয়ে যেতেছে। এত মানে আনুষ্ঠানিকতার কি প্রয়োজন? তো এই জন্য আমি না ওইভাবে মানে ফিলও করতে পারতাম না কখনো ভাবে স্পিরিচুয়ালিটি বা ধর্ম পালনের ব্যাপার। যেটা স্পিরিচুয়ালিটি আর ধর্ম এখন তো বুঝি আলাদা ব্যাপার, ওটা টোটালি ডিফারেন্ট থিং। বাট ধর্মের যে রীতিনীতি বা রেওয়াজ, বা আমি যেটা বলি ধর্ম হচ্ছে তো একটা প্রোটোকল, অনেকগুলো নিয়ম, আপনার কথা নিয়ম অবশ্যই শৃঙ্খল। শুনবো স্যার, আপনার কথা অবশ্যই শুনবো। তার আগে শুনতে চাই, আপনি কবে থেকে জয়েন করেছেন বা কিভাবে আমাদের সঙ্গে জয়েন হলেন? পিএসএসএম ত্রিপুরা মেডিটেশন সেন্টারে আপনি কিভাবে জয়েন হলেন, আচ্ছা এটা আচ্ছা দিয়ে শুরু আচ্ছা আচ্ছা, ওইখানে আসতেছি। সেটা হচ্ছে যে আম, এই অগাস্টের শুরুর দিকে আমি উম, আর কি চেষ্টা করছিলাম যে বোঝার জন্য যে অ্যাকচুয়ালি এই বিশ্বাস তো আমার মধ্যে খুব একটা নাই, তো বিশ্বাস কিভাবে আনা যায়। তো মানে ঘরে বসে প্রার্থনা করতেছিলাম একটু মন্দিরে বসে, যে হয় আমাকে বোঝার মতো ক্ষমতা করে দাও যদি তুমি সত্যিই থাকো, বা পরমেশ্বর বা পৃথিবীতে যদি এরকম কিছু থাকে, তাহলে আমাকে একটু বোঝানোর ব্যবস্থা করে দেন। আর নাইলে দরকার নেই, আমি আর কখনো এটা করব না। তো এরপরে আর কি ইউটিউবে যখন ঢুকলাম তখন থেকেই আর কি মানে আমার সামনে এমন এমন ভিডিও আসতে শুরু করলো যে আমি, মানে আমার ধারণা টোটাল পাল্টে দিচ্ছিল। যে অ্যাকচুয়ালি আমি যা থিঙ্কিং করতেছি বা আমি যা দেখতেছি চারপাশে, সবকিছু তো অন্যরকম জিনিস। আর আমি যা এখন বুঝতেছি সেটা একদম টোটালি ডিফারেন্ট কিছু। তো এখানে অনেক পার্থক্য আছে। তো এরপরে আস্তে আস্তে ভিডিও দেখতে 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 অনেক নলেজ হলো, অনেক কিছু বুঝতে পারতেছিলাম একেবারে নতুন। এবং আমি যেগুলো বুঝতেছিলাম সেগুলো দেখার পরে আমার মনে হচ্ছিল যে না, এইটাই তো সেই জিনিস যেটা আমি, মানে আমার বোঝার প্রয়োজন আর কি, বা আমার বিশ্বাস আসে যাতে, যে জিনিসটা বোঝার প্রয়োজন, এই ভিডিওগুলো আসতেছিল।
ভিডিও অনেক দেখেছি, কিন্তু তার মধ্যে অনেকগুলো ভিডিও ছিল যেগুলা বা মানে আমার কাছে সাইন্টিফিক মনে হতো না। বাট আমি সবকিছুতে একটা লজিক খোঁজার চেষ্টা করি, এবং আহ, যেটা একদম আমার কাছে মনে হয়েছে যে এই জিনিসটাই পারফেক্ট লজিক্যালি এবং সাইন্টিফিক, ওইখানে আমি আহ, ওইটাই আমাকে আর কি বিশ্বাস মানে অ্যাট্রাক্ট করে। তো এরপরে আস্তে আস্তে দেখলাম পিএসএসএম এর কিছু ভিডিও আসা শুরু করলো। এরপর পিএসএসএম সম্পর্কে আমি জানতে শুরু করি, এই ভিডিওগুলো দেখা শুরু করি। আর পিএসএসএম ত্রিপুরাতে যখন আসি তখন সন্দীপ স্যারের ভিডিওগুলো দেখলাম, এবং এখানে তো অনেকগুলো ভিডিও দেখছি যেখানে আর কি অনেকের অভিজ্ঞতা শেয়ার করতেছে। এগুলো দেখার পরেও তো আমি মানে টোটালি আমার মাইন্ডসেট টোটালি চেঞ্জ হয়ে গেল, যে আসলে অ্যাকচুয়ালি এই জিনিসগুলো কি, আর আমরা কি করতেছিলাম এতদিন, আর আমার কি করা উচিত ছিল। তো এরপরে আমি এই এখন তো সম্পূর্ণরূপে ধ্যানের সঙ্গে মানে রেগুলার হওয়ার চেষ্টা করতেছি। আমি একেবারেই নতুন আমি বলতেছি এখনো, কারণ আমি পিএসএসএম এ অনেক আগে আগে ভিডিও দেখেছিলাম, কিন্তু তখন আমি ধ্যানে যুক্ত হইতে পারিনি। বাট রিসেন্টলি আমি এখন রেগুলার হওয়ার চেষ্টা করতেছি, আর এখানে আমি এখন রেগুলারই ধ্যান করতেছি। মিঠু হ্যাঁ। ম্যাডাম, আপনি জিজ্ঞেস করুন ধ্যানে এসে তোমার জীবনে ধ্যান কি কি পরিবর্তন হলো, আর শারীরিক মানসিকগত এগুলো, বা আধ্যাত্মিক কোনো দেখতে টেকতে পায় কিনা, এগুলো জিজ্ঞেস করুন। হ্যাঁ স্যার, তো আপনি ধ্যানে আসার পরে আপনার মানসিকতা, শারীরিক সুস্থতা এবং ধ্যানের যেটুকু অনুভূতি যাই হোক না কেন আমাদেরকে শেয়ার করলে খুব ভালো লাগবে। আচ্ছা, আমার ধ্যানে আসার ধ্যানে আসার ঠিক আগ মুহূর্তে বলবো না, আমি ধ্যান সম্পর্কে জানতে পেরেছি, কিন্তু ধ্যানে আসার জন্য আমার কিছু প্রিপারেশনের প্রয়োজন ছিল। সেটা ফার্স্ট স্টেপ আমি বলবো, বা আমার লাইফের টার্নিং পয়েন্ট আমি বলবো, সেটা হচ্ছে শাকাহারী হওয়া। মানে এইটা আমি সিদ্ধান্ত নিতে পেরেছিলাম জাস্ট 7 দিনের মধ্যে। আর মানে আমি বুঝতে পারার 7 দিনের মধ্যে, আর আমি জীবনে কোনোদিন ভাবিনি যে আমি শাকাহারী হতে পারবো। বাট আমি যখন বুঝতে পারলাম যে এটার মর্মতা বা গুরুত্বটা, তখন আমি একটা মিনিট আর ওয়েট করতে পারিনি। আমি জাস্ট পলকের ভিতরে আমি শাকাহারী হয়ে গেলাম। আমার ঘরে কখনোই সম্ভব হইতো না আমার পক্ষে, আমার ফ্যামিলি মেনটেন করে ম্যানেজ করে সবাইকে নিয়ে শাকাহারী হওয়া। তো আমি যখন দেখলাম যে আমি পারবো না সবাইকে নিয়ে আগাইতে, তখন আমি নিজেই চেঞ্জ হয়ে গেলাম, এবং আমি সব ঘরে বলে দিলাম যে আমি শাকাহারী গ্রহণ করবো, মানে নিজে নিজে শাকাহারী করবো, তোমরা আগাও আর না আগাও। তো এরপর আমি হুট করে চেঞ্জ হয়ে গেলাম, মানে শাকাহারীর পথে চলে আসলাম। আর এরপর থেকে আস্তে আস্তে নিজেকে যখন প্রিপেয়ার করতে মানে বুঝতে পারলাম যে হ্যাঁ আমি এখন মনে হয় এদিকে পারবো থাকতে, কারণ সবকিছুই তো একটা ধারাবাহিকতা প্রয়োজন। যদি আমি ধ্যানে আসি এরপর যদি আমি ছেড়ে দিই, তো এজন্য আমি আর কি একটু নিজেকে প্রিপেয়ার করতে চাচ্ছিলাম যে আমি পারি কিনা, আমি আমার ব্যাড হ্যাবিট গুলো চেঞ্জ করতে পারি কিনা, আমি আমার আহ, যে মানে কোনো কিছুর প্রতি যে আকাঙ্ক্ষা বা আশা যে আছে গুলা মানে আকাঙ্ক্ষা গুলো আছে, এগুলোকে আমি বর্জন করতে পারি কিনা। তো যখন আমার একটা মধ্যে কনফিডেন্স চলে আসলো, আমি মোটামুটি 3-4 মাস শাকাহারী, এবং আমি এখন পর্যন্ত আমি এটা পাল্টাই না, আর জীবনে কোনোদিন পাল্টাবো না, আমার কোনো ইচ্ছা নাই। আমি বুঝতে পারছি যে অ্যাকচুয়ালি কি আমি করছি আর এখন আমি কি করতেছি। তো এইটা ছিল আমার টার্নিং পয়েন্ট। এরপরে তো আমি পিএসএসএম এর ভিডিও আবার পরে দেখা শুরু করলাম ধ্যানের জন্য। কারণ প্রথমে যখন দেখেছিলাম তখন আমি ধ্যানে ঢুকিনি, প্রিপারেশন নিচ্ছিলাম। আর এই সময়ের মধ্যে আমি অনেক ভিডিও দেখতাম। বিলিভ ইট অর নট, আমি মোটামুটি ক্যালকুলেট করলে 1600 ঘন্টার বেশি আমি ভিডিও দেখছি। সবার ভিডিও, সব ভিডিও, সব টাইপের ভিডিও। তো যা নলেজ হয়েছে তার থেকে আমি এখন এরকম একটা প্ল্যাটফর্ম খুঁজতেছিলাম যে আমি কিভাবে হেল্প পাইতে পারি, কিন্তু গুরুর কাছে না। গুরুর কাছে যাইতে পারবো না আমি ভাই। আমার এই গুরু আইডিয়া, মন্দির মসজিদের আইডিয়া আমার টোটালি বাদ। আমি এমন একটা প্ল্যাটফর্ম চাই যেটা পিওর সাইন্টিফিক এবং আমার মেন্টালিটির সাথে যায়। তো পরবর্তীতে আবার মাথায় আসলো পিএসএসএম এর কথা। এরপরে বাংলা খুঁজতে খুঁজতে দেখলাম যে সন্দীপ স্যারের ভিডিও। আর এখানে তো আপনাদের অনেকের অনুভূতি, আমি জাস্ট ওয়াও, আমি পেয়ে গেছি আমার জায়গা। তো এরপর থেকে আমি একদম পুরা রেগুলার হওয়া শুরু করলাম। আমি 18ই জানুয়ারি থেকে, এই 18ই জানুয়ারি না, আমি 10 বা 11 জানুয়ারি থেকে স্যারের সঙ্গে কন্ট্যাক্ট করি, সন্দীপ স্যারের সাথে ডিরেক্টলি। স্যার আমাকে অনেকগুলো ভিডিও দেয়, ওখানে কিছু ভিডিও দেখি, কিছুগুলো অনেকগুলো আমার আগে দেখা ছিল। এরপর আমি একদম মানে ফিক্সড রেগুলার শুরু করি 18 তারিখ থেকে। 18ই জানুয়ারি, এই 18ই জানুয়ারি।
তো আমার ধ্যানের অভিজ্ঞতা আহামরি খুব একটা বেশি না, খুবই সামান্য। যতটুকু অভিজ্ঞতা আছে আপনারা যদি জানতে চান, আমি শর্টে বলতে পারি যে 18 তারিখ থেকে এখন পর্যন্ত আমার যে অনুভূতিগুলো। হ্যাঁ স্যার, নিশ্চয়ই। হ্যাঁ। বলুন। সো তো উম, একদম স্বাভাবিক, আমি মনে করি এটা যারা একদম নতুন আসতেছে তাদের ক্ষেত্রেও এরকমটাই হওয়া স্বাভাবিক, যদিও সবার অনুভূতি এক না, তবে অনেকের সঙ্গে মিলে যেতে পারে। তো 18 তারিখে আমি পিএসএসএম এ রাত্রবেলা যুক্ত হই। তো ধ্যানে কোনোভাবে মন বসতো না, তখন মনে হইতো যে আমার আহ, গলায় কেউ আর কি আর কি গুদগুদি বা এরকম কিছু দেওয়ার চেষ্টা করতেছে, এবং আমি খুব মানে এরকম ভাবে ধরে রাখতাম যে দিও না আমার কেউ গুদগুদি, এরকম একটা হাস্যকর বিষয়। তো অ্যাকচুয়ালি এটা আমার ছোটবেলা থেকে একটা প্রবলেম, আমি জানি না এটা কেন। তো পরবর্তী দিনে আমি এই জিনিসটা শেয়ার করি গ্রুপে, এবং আপনাদের আমাদের বিএসএসএম এর অভিজ্ঞ স্যার এবং ম্যামেরা আমাকে কিছু বিষয়ে পরামর্শ দেয় যে আমার পূর্বজন্মের সঙ্গে হয়তো বা কিছু সম্পর্ক থাকতে পারে। তো এই জন্য আমাকে একটু প্রার্থনা করতে বলে, এবং কোনো বিষয় থাকলে ক্ষমা প্রার্থনা কিংবা ক্ষমা করে দেওয়ার যে মনোবৃত্তি, এটা যেন আমি পালন করি বা চেষ্টা করি। এবং বিলিভ ইট অর নট, 19 তারিখে আমি ওটা শোনার পরেই আমি বসে বসে মানে একদম ধ্যানের মধ্যে থেকে আর কি এই জিনিসটাকে অনুধাবন করি যে আমার যদি পূর্বজন্মের সাথে কোনো কানেকশন থাকে, তাহলে সেটা যদি কেউ অপরাধ করে থাকে আমার সাথে, আমি তাকে ক্ষমা করে দিচ্ছি। আর কেউ কারো প্রতি যদি আমার কোনো অপরাধ থেকে থাকে, তাহলে তার জন্য আমি করজোরে ক্ষমা প্রার্থনা করতেছি। আর বিশ্বাস করেন আর না করেন, তারপরে থেকে প্রত্যেকটা ধ্যানে আমার আর এই ডিস্টার্বটা মানে আস্তে 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 কমতে থাকে, এবং এখন আমার এটা 90% কমে গেছে। মোটামুটি 8-10% আছে, কিন্তু ওটা কয়েক সেকেন্ড জ্বালাতন করে, খুব একটা বেশি করে না। খুবই রিড একটা মানে প্রবলেম, বাট হ্যাঁ। আর এরপর থেকে আমি আস্তে আস্তে শ্বাসটাকে বুঝতে পারি। যেহেতু এই আনাপানাসাতিটা প্র্যাকটিস করতেছি, আমি শ্বাসটাকে যখন, আগে তো এটা বুঝতাম না, বাট এখন আমি শ্বাসটাকে ফিল করতে পারি যে কখন শ্বাসটা ঘন হচ্ছে, একা একাই শ্বাসটা আবার হালকা হয়ে যাচ্ছে, এইভাবে বুঝতে পারি। তবে পায়ের একটা প্রবলেম ছিল, খুব বেশি একটা সময় বসে থাকতে পারতাম না। আর এই গতকালকে থেকে আমি সন্দীপ স্যারের ভিডিও দেখে পিরামিড বানানোর প্রতি কেন জানি, আমি জানি না, একটা অনেক রকমের আকাঙ্ক্ষা ইচ্ছা কাজ করতেছিল। তো আমি কয়েকদিন যাবত প্র্যাকটিস করতেছিলাম। তো গতকালকে থেকে আমি একদম মানে ফাইনাল ডিসিশন নিয়ে আমি একটা নিজে পিরামিড বানাবো, একটা 2 ফিট বাই 2 ফিটের মিনিমাম। এবং আমি একটা পিরামিড বানানোর কাজ শুরু করি, প্রজেক্ট হাতে নেই। আমি আপডেট দিতে থাকি স্যারকে, স্যার আমাকে সহযোগিতা করে ইনফরমেশন দিয়ে। আর আজকে সন্ধ্যা নাগাদ আমি আমার এই পিরামিডটা কমপ্লিট করি, 2 ফিট বাই 2 ফিটের একটা পিরামিড বানাতে সক্ষম হই, এবং এটা আমি আমার উপরে সেট আপ করেছি। এই পর্যন্ত আমরা স্যারের অনুভূতি খুব সুন্দর, খুব সুন্দর অনুভূতি শুনতে পেলাম। আহ, ধ্যানে কয়েকদিনে আসা মাত্রই যে স্যারের মনে পিরামিড বানানোর যে চাহিদা, যে আকাঙ্ক্ষা উনি অনুভূত হয়েছে, ফিল করেছে যে আমাকে পিরামিড বানাতে হবে, এরকম সুন্দর কাজ তথা মেসেজ থেকে কিন্তু একদম পরিষ্কার স্পষ্ট বোঝা যায় যে ওনার পাস্ট লাইফে পিরামিডের সঙ্গে উনি কানেক্টেড রয়েছেন। আহ, যার জন্য এখানে এসে, এই জন্মে এসে খুব দ্রুত ডিসিশন নিতে পেরেছেন আমাকে পিরামিড বানাতে হবে, বানিয়েও ফেলেছেন। আমাদের সবার মাঝে সেটা শেয়ারও করেছে। খুব সুন্দর, খুব সুন্দর অনুভূতি আমরা শুনছি। আর অবশ্যই পাস্ট লাইফে ধ্যান তথা পিরামিডের সঙ্গে যুক্ত না থাকলে এই কাজটা একদমই করতে পারতো তো নাই, এরকম একটা ইচ্ছা জাগতোই না মনের ভেতরে। তো স্যার, আপনার আরও অনুভূতিগুলো বলুন, আমাদের শুনতে খুবই ভালো লাগছে, একটু অন্য ধরনের অনুভূতি শুনতে পাচ্ছি। খুব সুন্দর স্যার। হ্যাঁ, অনুভূতি আজকেই তো কমপ্লিট করলাম পিরামিডটা। আর পিরামিডটা কমপ্লিট করার পর আমি 30 মিনিট নিজে চেষ্টা করেছি যে উম, এটার নিচে বসে কি অনুভূতি হয়। তো 30 মিনিটে আমি, এবং 30 মিনিটের পরেও আমি পরবর্তীতে যখন এখানেও আমি ধ্যান করি 1 ঘন্টা আপনাদের সাথে পিএসএসএম গ্রুপে। তো তখন আমি যেটা ফিল করলাম যে আমাকে, আমি সত্যি কথা বলতে অভিভূত আর কি। মানে আমি এর আগেও তো এই 1 সপ্তাহ ধরে ধ্যান করছি, বাট তার সঙ্গে আজকের অনুভূতিটা জাস্ট অন্যরকম লেভেলের ছিল। আমি প্রথমে যেটা ফিল করলাম, আমার খুব দ্রুত আমি
মানে আমার শ্বাসটা একদম হালকা হয়ে গেছিল। আমি আমার যে সমস্যাটা ছিল পায়ে এবং হাতে, যে মানে নড়াচড়া করতাম শুধু, কিন্তু আমি যখন আজকে বসছি তখন আমি একটা টাইম খেয়াল করলাম যে আমি চাইলেও আমি হাত পা নাড়াইতে পারতেছি না। মনে হচ্ছিল যে আমার সবকিছু একদম মানে হালকা হয়ে গেছে। আমি ওই সাইডটা আমার নাই, আমার মাথার নিচে কোনো মানে কোমরের নিচের অংশটুকে আমি চাইলেও যেন আমি আঙুল নাড়াইতে পারতেছি না বা পা নাড়াইতে পারতেছিলাম না, এরকম মনে হচ্ছে। আমি বলতে পারতেছি না, আমার অ্যাকচুয়ালি মনে হইতেছে মানে হাত হাত শিরা দিয়ে উঠতেছে। মানে আজকের অনুভূতিটা অন্য মানে অন্য লেভেলের ছিল। আর আমি মানে ওই টাইমে আমি মানে চোখ বন্ধ করে বুঝতেছিলাম যে এরকম কি একটা পিরামিড টাইপের কিছু আমাকে টানতেছে উপরের দিকে, মানে মনে হচ্ছে যে আমাকে টেনে নিয়ে যেতেছে ওটার ভিতরে, এরকম একটা ফিল আসছে। যদিও আমি এটা ইনটিউশন কিনা আমি জানি না, বাট এরকম একটা ফিল হয়েছিল আজকে। তো হ্যাঁ, এতটুকুই। স্যার, আপনি যে পিরামিডটা বানালেন, আহ, বা এর নিচে বসে ধ্যান করলেন, এটার আজকের অনুভূতিটা কেমন ছিল? আমাদের তথা দর্শকদের জন্য বললে পরে আমাদের খুব ভালো লাগবে, বা দর্শকরাও বুঝতে পারবে যে পিরামিড আসলে কি জিনিস। আমি তো কয়েকদিন যাবতই দেখছিলাম যে পিরামিডটা কিভাবে ক্রিয়েট করতে হয়। আর এটার পিছনে মেইন যে আকর্ষণটা কাজ করতেছিল সেটা হচ্ছে যে এটার ভিতরে আম, যে বিশ্ব ঊর্জাটা খুব দ্রুত আম, এটা ফ্লো করে। তো এটা নিচে থাকলে বিশ্ব ঊর্জাটা খুব দ্রুত পাওয়া যায়, 3 গুণ ফাস্টার। আর হচ্ছে যে খুব দ্রুত আহ, ধ্যানে প্রবেশ করা যায়। পিরামিডের নিচে বসলে খুব দ্রুত বিচার শূন্য হওয়া যায়। আর ধ্যান মানেই তো বিচার শূন্য হওয়া, তাই না? তো এই জন্য আর কি বেশি ইন্টারেস্টেড ছিলাম আমি পিরামিডটা বানানোর জন্য। এবং আজকে পিরামিডের নিচে আমি যখন ধ্যান করছিলাম, ঠিক স্যারের কথার সঙ্গে এগুলো মিলে যাচ্ছিল আমার অনুভূতিগুলা। আমি খুব খুব ফাস্টলি ধ্যানের মধ্যে প্রবেশ করে যাই। এবং একটা সময় আমি দেখি যে আমার খুব হালকা মনে হচ্ছিল। যেমন হচ্ছে আমার পা এবং হাতের অনুভূতিগুলো আহ, মনে হচ্ছিল যে আমি চাইলেও এগুলো নাড়াতে পারতেছি না। যেখানে আমার একটু অল্প সময়ের মধ্যে পা ব্যথা হয়ে যেত, সেখানে আজকে এই ব্যথাটা তো দূরের কথা, আমি ফিলই করতে পারি নাই কোনো কিছু। এবং তো হ্যাঁ, এরপর আরেকটা অনুভূতি হচ্ছিল যেন আমি মনে হচ্ছিল যে আমি পিরামিডের মধ্যের দিকে আমাকে টেনে নিয়ে যাচ্ছে। তো এটা যতটুকু বুঝতে পারছি যে মনে হচ্ছে সূক্ষ্ম শরীরটা মানে বের হতে চাইতেছে। তো পিরামিডের মধ্যে থাকলে এরকমই হয় শুনেছি, যে সূক্ষ্ম শরীর আম, আম, আর কি দ্রুত বের হয় এবং থার্ড আই ওপেন হয় খুব দ্রুত। তো হ্যাঁ, পিরামিড সম্পর্কে যা যা শুনেছি তার সঙ্গে অনেকটা মিল পাচ্ছি, এবং দেখি আগে আগে কি হয়। আপনার পিরামিড বানানো তথা পিরামিডের ভেতরে ধ্যান করে যে অনুভূতিগুলো আমাদের ভীষণই ভালো লাগলো। আসলে যখন পিরামিডের ভেতরে যখন আমরা ধ্যান করি, সমস্ত কিছু 3 গুণা অধিক এবং খুব দ্রুত কাজগুলো সম্পন্ন হয়। সেটা সেটা অ্যাস্ট্রাল ট্রাভেল হতে পারে, থার্ড আই ওপেন হতে পারে। আহ, তো স্যারের অনুভূতিগুলো সেই রকমই ছিল। তো স্যার, আপনার সুন্দর অনুভূতির সঙ্গে সমাজের প্রতি আপনার কি বার্তা থাকবে, বাচ্চাদের প্রতি আপনার কি বার্তা থাকবে ধ্যান সম্পর্কে? হ্যাঁ, আহ, বার্তা দেওয়ার আগে আমি একটা ছোট্ট বিষয় বলি। যেমন ধ্যানে আসার আগে আমার যে প্রবলেম ছিল, সেই প্রবলেমগুলো কিন্তু আমার এখন অনেকটাই কমে যাচ্ছে। যেমন আমার চোখে একটা প্রবলেম, বা চোখে আমার অনেকটা প্রবলেম আছে, এই কারণে আমার মাইগ্রেনের প্রবলেম ছিল। প্রচন্ড মাথা ব্যথা হতো। এবং আমি কাজ করতে পারতাম না ঠিক সময়ে। আর এর সামান্য একটু রোদ কিংবা একটু সাউন্ড, এ কারণে আমার প্রচুর মাইগ্রেন হতো। আর বিলিভ ইট অর নট, আমার এই জিনিসটা এখন একদম একদম রিমুভ হয়ে গেছে। আমি বুঝাইতে পারবো না আমি কতটা রিলিফ হয়ে আছি। আমার মাথা ব্যথা এখন নেই বললেই চলে। আর হচ্ছে আরেকটা প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে আমি খুব রাগান্বিত থাকতাম এবং সবার সঙ্গে খুব জোরে জোরে কথা বলতাম, বিশেষ করে ফ্যামিলিতে। তো ওইটা না মানে সম্পূর্ণরূপে কমে নাই, বাট আমি এখন অবজার্ভ করতে পারি যে আমি কি বলতেছি বা কি শুনতেছি। এই জিনিসটা আমি মানে অবজার্ভ করতে পারতেছি যে আমি বলতেছি, আমি থামাইতে পারতেছি না, বাট আমি শুনতেছি বা আমি নিজের বিচার করতে পারতেছি যে হ্যাঁ, এটা এরকম বলতেছি, এটা ভালো তো না। তো পরবর্তীতে আমি ওটা নিয়ে আবার শুধরানোর চেষ্টা করতেছি। তো অ্যাওয়ারনেসটা ধ্যানের ধ্যানের মধ্যে থাকলে যে অ্যাওয়ারনেসটা আসে, সেই অ্যাওয়ারনেসটা আমি ফিল করতেছি।
আর আমি কিছুটা মেসেজ দিতে চাই, সেটা হচ্ছে যে যদিও আমার খুবই সামান্য অভিজ্ঞতা, তো তারপরেও আমার কিছু মেসেজ থাকবে যেটা আমি এতদিনের অবজারভেশনে বুঝতে পেরেছি। সেটা হচ্ছে যে আমাদের না অতীত নিয়ে খুব একটা ভাবা উচিত না। আর কেননা এটা সময় নষ্ট হচ্ছে আমি মনে করি। আর উম, ভবিষ্যৎ নিয়েও এতটা ভেবে লাভ নেই, কেননা ভবিষ্যতে কি হবে আমরা এটা বুঝি না বা জানবো না বা জানতে পারি না, বিশেষ করে আমরা যখন ধ্যানে যা আসি। আম, অতীত নিয়ে না ভাবাটাই ভালো, কেননা অতীত নিয়ে ভাবলে সময় নষ্ট হচ্ছে আমি যা মনে করি। আর ভবিষ্যৎ নিয়ে ভেবে লাভ নেই, কেননা ভবিষ্যৎ তো আমরা চেঞ্জ করতে পারবো না। তবে হ্যাঁ, ধ্যানে আসার পরে ব্যাপার ভিন্ন। আর এজন্য ভবিষ্যৎ নিয়ে ভেবেও অ্যাকচুয়ালি সময় নষ্ট করে লাভ নাই। এজন্য বর্তমানে থাকতে হবে, বর্তমানে থেকে আমাদেরকে কাজ করতে হবে। অতীত থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত, আর ভবিষ্যতে কোনো একটা টার্গেট সেট করা উচিত, এবং সেই টার্গেটটাকে কেন্দ্র করে আর অতীতের যে শিক্ষা সেটা নিয়ে আমাকে বর্তমানে কাজ করতে হবে। যদি আমরা এভাবে বর্তমানে কাজ করতে পারি, বর্তমানে লিভ করতে পারি, বর্তমানে থাকতে পারি, বাঁচতে পারি বাঁচার মতো করে, তাহলেই একমাত্র সুন্দর একটা ভবিষ্যৎ করা সম্ভব। তাই অবশ্যই অবশ্যই এই বর্তমানে বসে ধ্যান করতে হবে। আর পিএসএসএম এর সাথে ধ্যান করা মানে তো অন্যরকম একটা ফিলিংস, এটা আমি বুঝতেছি এখন। এজন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা আসুন এখানে, আমাদের সঙ্গে যুক্ত হন, ধ্যান করুন, শাকাহারী হন, আর সুন্দর জীবন যাপন করুন। সাগর স্যার খুব সুন্দর আমাদেরকে ধ্যানের অনুভূতি শেয়ার করেছেন। আসলে অদ্ভুত ওনার ধ্যানের অনুভূতি এই স্বল্প দিনের মধ্যে। কারণ এই স্বল্প দিনে উনি মেসেজ পেয়ে গেছেন, ওনাকে পিরামিড বানাতে হবে এবং উনি পিরামিড বানিয়েও ফেলেছেন। আসলে উনি অন্য ডিভাইনের একটা আত্মা, শুদ্ধ আত্মা, যার জন্য খুব দ্রুত অন্য ধরনের সব অনুভূতি আমরা শুনতে পেলাম। পিরামিড বানানো তথা পিরামিডের নিচে ধ্যান করলে কি হয়, সমস্ত ঊর্জা তিনি খুব অল্প সময়ের মধ্যে পেয়ে গেছেন। স্যারকে অনেক ধন্যবাদ সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য। এছাড়াও যারা যারা ভিডিওটি দেখছেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পিএসএসএম ত্রিপুরা সেন্টার, বিশেষ করে সন্দীপ স্যার আর এবং এই পিএসএসএম সেন্টারের সঙ্গে সম্পর্কিত সকল সদস্য এবং স্যার ও ম্যামদের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আর পরম গুরু সুভাষ পত্রীজি এবং গৌতম বুদ্ধের প্রতি আমার হৃদয় নিংড়ানো শ্রদ্ধা, পরমেশ্বরের প্রতি আমার কোটি কোটি প্রণাম। এত সুন্দর একটা প্ল্যাটফর্ম করে দেওয়ার জন্য, এত সুন্দর অনুভূতি প্রকাশ করার একটা স্থান করে দেওয়ার জন্য। হ্যাঁ। আর বাংলাদেশে যারা আছেন, বিশেষ করে আমার ভাইরা বোনেরা, আপনারা আসুন, নির্ভয়ে নিশ্চিন্তে আসুন এখানে। এখানে এখানে ধ্যান করার জন্য কোনো অর্থের প্রয়োজন নাই। বিশেষ করে আপনারা কোথাও গেলে ধোঁকা খাবেন, কিন্তু এখানে গেলে আপনি সঠিক পথে আসতে পারবেন। এখানে আপনি আপনার নিজেকে জানতে পারবেন, চিনতে পারবেন। তাই সবাই আসুন, পিএসএসএম এর মাধ্যমে আমাদের এই গ্রুপে যুক্ত হন এবং ধ্যান করুন, নিজের জীবনকে সুন্দর করুন। ধন্যবাদ সবাইকে।